অর্থনৈতিক মান উন্নয়ন এবং আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার প্রত্যাশায় 5টি ভিন্নধর্মী ফসল একই জমিতে এবং একই সাথে চাষ করলেও খাদ্য, আলো বাতাস বা অন্য কোনো প্রকার প্রতিযোগিতা সৃষ্টি করে না কিংবা সাংঘর্ষিক কোনো সম্পর্ক তৈরি করে না। খুব চমৎকার একটা প্রতিবেদন, যতই দেখবেন ততই আপনার কাছে অনেক রহস্যজনক মনে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুগণ, আমি কৃষিবিদ সুনীল কুমার রায় কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি হৃদয় নিংড়ানো ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমরা এ পর্যায়ে জানবো সমন্বিত কৃষি করি স্বাবলম্বী দেশ গড়ি। আর্থিক অবস্থার উন্নয়ন এবং নিজেকে স্বাবলম্বী করার প্রত্যাশায় একই জমিতে 5টি ভিন্নধর্মী ফসল কিভাবে চাষাবাদ করব জানতে পারবেন এই ভিডিওতে। বন্ধুরা, লটকন যেহেতু আধা ছায়াযুক্ত সবসময় পছন্দ করে, সেক্ষেত্রে আমরা ছায়া দেওয়ার জন্য আমরা এই সুপারি গাছগুলা লাগাতে পারি। এতে সুবিধা হবে কি, একদিক থেকে আমরা সুপারি থেকে আয় করতে পারবো এবং অন্যদিকে আমরা লটকন গাছটাকে আধা ছায়া দিতে পারবো। তো এর ফলে দুই ফসল থেকে কিন্তু আমরা একটা প্রফিট পাবো। ইহা ছাড়াও আমরা এই যে সুপারির গাছগুলোর মধ্যে বিশেষ করে সুই ঝাল কিংবা মেটে আলু অথবা আমরা পানের চাষ করতে পারি। এতে করে আমাদের ত্রিমুখী একটা আয় হওয়ার সুযোগ আছে। এবং ইহা ছাড়াও আর একটা কাজ আমরা করতে পারি, সেটা হচ্ছে এর ফাঁকা জায়গাটাতে আমরা খারকোল কিংবা চাম ঘাসের চাষাবাদটাও করতে পারি। রিসেন্টলি খারকোল বা চাম ঘাসের উপর আমার একটা প্রতিবেদন দেওয়া আছে, আপনারা ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওর প্রতিবেদনের লিঙ্কটা পেয়ে যাবেন। ইহা ছাড়াও আমরা আর একটা কাজ করতে পারি, যেহেতু আধা ছায়াযুক্ত জায়গায় কিন্তু সব থেকে ভালো হয়, সেটার উপরও আমার একটা প্রতিবেদন আছে। এবং এই জায়গাটা যেহেতু শক্ত, আমরা কিন্তু বস্তায় আদা চাষ করতে পারি, কারণ আদা এবং হলুদ আধা ছায়াযুক্ত জায়গায় কিন্তু সব থেকে ভালো হয়। আমরা পুরো বাগান জুড়ে এই বস্তার মধ্যে আধা ছায়াযুক্ত জায়গায় আদার চাষাবাদটা কিন্তু অনায়াসে করতে পারি। এতে করে আমাদের কয়েকটা থেকে লাভ হয়, যেমন আমরা লটকন থেকে একটা আয় করতে পারবো, সুপারি থেকেও আয় করতে পারবো। এই যে সুপারির গাছগুলো আছে, সেই সুপারির গাছগুলোতে আমরা চুই ঝাল কিংবা পান অথবা মেটে আলু চাষাবাদ করে এখান থেকেও কিন্তু একটা আয় করতে পারবো। এবং বাগানের যে মাঝখানের জায়গাটা আছে, ফাঁকা জায়গাটা আছে, সেই ফাঁকা জায়গাটার মধ্যে কিন্তু আমরা আদা চাষাবাদও করতে পারি কিংবা আমরা খারকোল বা চাম ঘাসও চাষাবাদ করতে পারি। আধা ছায়াযুক্ত জায়গার মধ্যে আমরা আদা কিভাবে চাষাবাদ করব সেটার ব্যাপারে কিন্তু আমি অলরেডি একটা ভিডিও পাবলিশ করছি এবং সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, আপনারা চাইলে একটু দেখতে পারেন। ইহা ছাড়াও খারকোল বা চাম ঘাস, এটাকে আমরা সমন্বিত পদ্ধতি বা আন্তঃফসল হিসেবে কিভাবে চাষ করব সেটারও কিন্তু ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিছি, আপনারা একটু দেখে নেবেন। তো দর্শক বন্ধুরা, আমরা বাগানের সুরক্ষার জন্য বা ফসলের সুরক্ষার জন্য যে এই বেড়াটা ব্যবহার করি বা ঘেরাটা ব্যবহার করি, সেটাতে আমরা পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে কিংবা সংসারের ব্যয়ের খরচ কমানোর জন্য এবং আর্থসামাজিক উন্নয়নের জন্য আমরা এই বেড়াটার মধ্যে মাছা জাতীয় ফসল যেমন সিম, বরবটি, করলা, ঝিঙ্গা, চিচিঙ্গা, ধুন্দল বা পুঁই শাক চাষাবাদ করতে পারি। এতে করে আমাদের পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ হবে এবং পাশাপাশি সংসারের খরচ কিন্তু অনেকটাই কম হবে। ইহা ছাড়াও আমরা এই যে চাষকৃত ফসলগুলা বিক্রি করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবো। এবং এই সমস্ত ফসল আমরা তখনই চাষাবাদ করতে পারবো যখন আমরা পরিকল্পিতভাবে চাষাবাদ করতে পারবো। তো বন্ধুরা, আপনারা এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তারা সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সদস্য হয়ে যান। তাহলে আমি যে ভিডিওগুলো আপলোড করব, ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলের নোটিফিকেশনে চলে যাবে। এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দিন। এবং কৃষির কোন বিষয়ের উপর আপনি ভিডিও দেখতে চান তা কমেন্টে লিখুন, কারণ আপনার একটি বিষয়ভিত্তিক কমেন্ট আমাকে নতুন আরেকটি তথ্যমূলক এবং গঠনমূলক ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে।
তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। দেখা হচ্ছে নতুন আরেকটি তথ্যমূলক ভিডিওতে। সেই সাথে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। যারা কৃষি পরিবারের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং সকল কৃষক ভাই যারা সারা পৃথিবীর মানুষের খাদ্যের যোগান দেয়, তাদের প্রতি রইল আমার হাম্বেল স্যালুট।